যে ঘরবাড়ি দেখছি সব পুরানো, লন্ডভন্ড, কিছু নাই। আপনার দাদি গাছতলায় বসে আছে। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, যেন উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না? এবং আপনার দাদি আমার দাদি নিজের জায়গা, নিজের ঘরবাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘরবাড়ি পুরাই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিস তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমোই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতির দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? আপনার বাড়িতে কি ছিল? ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে। অনেক কিছু পুড়ে গেছে বা অনেক কিছু নিয়েও গেছে। আমি মোটর দেখছিলাম, পানির মোটর। জি, মোটর ছিল, কল ছিল, 3টা রুমে 3টা চৌকি ছিল, বারান্দায় একটা চৌকি ছিল, ঘুরে ফিরি ছিল, বাক্স ছিল, শোকেস ছিল, আরও যাবতীয় থালাবাটি, হাঁড়িকুড়ি যা ছিল, কাপড় চোপড়ও ছিল। আমার দাদি শুধু তার একটা নিজের শাড়ি নিয়ে বের হয়েছে, তাছাড়া সবই ঘরে ছিল। মানে একটা পরে আর একটা কাপড় নিয়ে জি, বেরোতে পারছে। জি। আচ্ছা। তার তো অবস্থা খুবই খারাপ। আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন? যখন বাবা জায়গা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল। আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে। তাদের ঘরবাড়ি যা ছিল তারা নিয়ে গেছে। আর আমার বাবা, দাদি সবাই মিলেই কষ্ট করে এই বাড়িটা করেছে। আমার আব্বু গরু পুষতো। আমার আম্মু সেইগুলো খায়নি বেড়াতে, সেইটা বেচেই মনে করেন ৪ মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি, ঠিক করেছি। ঘরের ভিতরে বাথরুম, গোসলখানা করেছে। এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই। একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে। আচ্ছা। আ এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি, একজন ওনার আগেও ২ একটা ঘটনার কথা মানুষ বলতেছে। আমরা তো দেখি নাই। আপনি তো জানেন, আপনার বাবাকে ভালো করে চেনেন। একটু বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল? সমস্যা বলতে আমি জানা মতো শুধু একটা কথাই জানি, এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসলাম, আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোর বাড়ি দিছিল 2টা। আচ্ছা, আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, আসিয়াকে তো আপনি চেনেন। জি, আসিয়া আপনার ভাইয়ের শালী। আপনাদের বোনের মতোই বা আপনার সন্তানের বয়সও তো মনে হয় আসিয়ার সমান। আপনার কি সন্তান আছে? জি, 5 বছর বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা। আপনার ৫ বছরের মেয়ে আছে, ছেলে আছে। আ আসিয়ার সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি, এই বাড়িতেই হয়েছে। জি। আ এটা মানে কিভাবে? মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে, বাকিরা দোষ করে নাই? এরকম কিছু? জি, পরিবারের ৪ জন লোকই কেউ কোনোদিনও চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য হয় না। তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি? কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক, আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যেকোনো একজন করেছে। আর তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারে শাস্তি দেওয়া হবে, এটাও ঠিক না। এখন তো আপনার ১ম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে। জি, জি। দাদির জন্য তো একটা জায়গা। দাদের যে ঘরটা ছিল, ঘরে তো কোনো অপরাধ করি নাই। দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো যে তার জায়গায় তার ঘরটা রেখে দিছে। আপনি তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছেন। জি, এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু। খারাপ তো লাগছেই। খারাপ তো লাগবেই। কারণ বাবা-মা সবকিছু শখ করে ছেলেমেয়েদের জন্যই করে। কষ্ট তারা হাজার কষ্ট করলেও ছেলেমেয়েদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো ভুলে যায়। আমার তো খারাপ লাগতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না। সত্যি মিথ্যা যাচাই করতে পারতেছি না। কোনো যোগাযোগ করতে পারতেছি না। বাবা-মার খোঁজ খবর নিতে পারতেছি না। আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন? দেখা করার চেষ্টা করছিলাম, মানে বাবা-মায়ের কাপড় দিয়ে আসতে গেছিলাম একদিন। চেষ্টা করছিলাম, কিন্তু আমার দেখা করতে দেয়নি। কাপড়-চোপড় কি দিছিল? এটা তো জি, আপনি জানেন না। কাপড়-চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম, সে দিছে নাকি আমি এটা বলতে পারব না। আচ্ছা, মানে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাবা, মা, ভাই কারো সঙ্গে দেখা হয়নি আপনার? না, না, আপনার দাদি কি দেখা করতে পারছে? না, সেও দেখা করতে পারেনি। মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না। না। আচ্ছা, ঠিক আছে। মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ভর করে থাকতে পারে। জি, ভর আর করবেই বা আরেকটা দাবিও কিসের আমার টাকা? আছে। সত্য যাচাই করে যেন শাস্তি দেওয়া হয়। কারণ পরিবারের ৪ জনই দোষী না। যেকোনো একজন দোষ করেছে। এবং এখন তো ৳১ পয়সাও নাই। দাদির কাছেও নাই। কিচ্ছুই নাই। মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই। হুম, হুম। সবই যা ছিল ঘরে ছিল। বাবা-মা যখন চলে গেছে, আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে। হুম, হুম, হুম। আমি আসছি সাড়ে ৩টার দিক। তখন আচ্ছা। এসে তো আমি বাবারে পাই নাই। শুনতেও পারি নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে, কি কোথায় আছে। জি, জি। আচ্ছা, ঘর যখন ভেঙেছে তখন কি ছিলেন আপনি? না, আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরায় দিছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এসে দেখলেন পুরো বাড়ি শেষ। প্রশ্ন আছে। জি। হুম। Please subscribe this channel to get more video.